নমস্কার, আপনারা দেখছেন এসডি নিউজ মিডিয়া। জবাব চাই ত্রিপুরায় আরেকটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির শুভম। যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয় হচ্ছে ত্রিপুরায় দুটি লোকসভা আসন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। পশ্চিম ত্রিপুরা আসনে ভোট শেষ, পূর্ব ত্রিপুরা আসনে ভোট মাত্র একদিন বাকি, তারপরেই ভোট। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কমলপুরে। কি বলছেন কমলপুরের মানুষ এবং কমলপুরের বিধায়ক? হ্যালো হ্যালো নমস্কার। নমস্কার। মিশনার থেকে ফোন করেছিলাম, শুভম দাদা। হ্যাঁ, বলছিলাম প্রথমেই আপনার কাছে একটা প্রশ্ন, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে দুই কেন্দ্রে ভোট চলছে, মানে এক পশ্চিম ত্রিপুরা আসনে ভোট শেষ হয়েছে, পূর্ব ত্রিপুরা আসনে ভোট একদিন শুধু বাকি রয়েছে হাতে। কমলপুরে কি রকম পরিস্থিতি রয়েছে এবং প্রস্তুতি কি বিজেপির, কি বলবেন? আমাদের প্রস্তুতি চূড়ান্ত এবং আমরা সিএম এক্স সিএম দুজনেই এসেছিলেন প্রচারে। তো ভোটাররা এবার মানসিকভাবে তৈরি ভারতীয় জনতা পার্টিকে ভোট করার জন্য। সাথে রয়েছে ত্রিপুরা মাতা। তো পাহাড় সমতল সব অংশের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেবে এবং ভারতীয় জনতা পার্টি বিগত 6 বছরে আমাদের রাজ্যে যে উন্নয়ন করেছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, সেগুলি দেখে মানুষ কিন্তু আমাদেরকে ভোট দেবে এবং মোদীজির প্রতি আস্থা এবং ভরসা রেখে মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেবে। মানুষ তৈরি। আমার ধারণা যে আমাদের বিধানসভা কেন্দ্রে আমরা 15,000 ভোটে লিড দিতে পারবো। আরেকটা প্রশ্ন যেটা রয়েছে, মানে বিরোধী দলগুলো বলছে পশ্চিম ত্রিপুরা আসনে নাকি ছাপ্পা ভোট হয়েছে, রেগিং হচ্ছে, ভোটারকে ভোট দিতে বাধা বিঘ্ন সৃষ্টি করছে। এ বিষয়ে কি বলবেন? এইসব অভিযোগ ভিত্তিহীন। যদি এরকম ঘটনা ঘটতো তো অবশ্যই নির্বাচন কমিশনের নজরে যেত এবং রিপোলিং এর ব্যবস্থা থাকতো। কিন্তু এবার সারা ত্রিপুরায়, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা আসনে যে ভোট হয়েছে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে, একটা সেন্টারও রিপোলিং হয়নি। এরপরে এসব অভিযোগ ভিত্তিহীন। আসলে বিরোধীরা জানে তাদের পরাজয় 100% নিশ্চিত। একটা অজুহাত দেখানোর জন্য এসব কথা বলছে। আরেকটা ব্যাপার, যেটা লাস্ট যে প্রশ্ন, জয় নিয়ে কতটুকু আশাবাদী? প্রাথমিক প্রতিক্রিয়া কি থাকবে আপনার? 100% আশাবাদী এবং 20-50 হাজার ভোটে নয়, কয়েক লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবে যুবকেন্দ্রের প্রার্থী। ভোটারদেরকে কি বার্তা দেবেন? ভোটারদেরকে বলবো যে পেহলে মতদান, বাদ মে জলপান। সকাল সকাল এসে আপনার ভোট আপনি দিন, যাকে খুশি তাকে দিন, কিন্তু সকাল সকাল এসে ভোট দিন। তো এই বার্তা ভোটারদের কাছে আমার থাকবে। সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ক্যামেরায় বিশাল চৌধুরীর সঙ্গে শুভম ধরের রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, কমলপুর, আগরতলা।